السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর
এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য 12 মাসে পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবীর শুরু থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, এটা আমরা সকলে জানি। সে ধারাবাহিকতায় মুহররম মাস থেকে শুরু করে মুহররমের পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আমি শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে সূরা আম্বিয়া থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন যে, হাবিব, আমি আপনাকে তামাম আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো রহমত হিসেবে প্রেরণ করেছেন। আলামিন বলতে সংক্ষিপ্ত ভাষায় বলে দিই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আলামিন বলতে এটুকু বোঝায় যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সৃষ্টি জগতে জানা অজানা যাহা কিছু আছে, যেহেতু আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ কি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে পুরো সৃষ্টি জগতে যাহা কিছু আছে জানা এবং অজানা সবকিছুই আলামিনের অন্তর্ভুক্ত। তো যে আয়াতটা তেলাওয়াত করেছি আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেছেন, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদের সেই নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। রবিউল আউয়াল মাস, এই মাসটাতে কি আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। কেন অতীব গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনকে আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের জন্য কি পাঠিয়েছেন, ওয়া রাহমা, এবং রহমত হিসেবে পাঠিয়েছেন, অবশ্য সুসংবাদ হিসেবে পাঠিয়েছেন লিল মুসলিমিন, কাদের জন্য? মুসলমানদের জন্য। ভালো করে বুঝেন কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদকে হেদায়েত স্বরূপ এবং সুসংবাদ স্বরূপ, রহমত স্বরূপ মুসলমানদের জন্য পাঠিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনকে শেফা হিসেবে পাঠিয়েছি। কি হিসেবে? শেফা হিসেবে পাঠিয়েছি। শেফা বলতে আমরা সকলে বুঝি, ওদিকে আর আমরা যাব না।
এরপরে বলতেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কাদের জন্য? মুমিনদের জন্য রহমত। তাহলে এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনকে মুসলমানদের জন্য রহমত পাঠিয়েছেন, আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনকে মুমিনদের জন্য কি পাঠিয়েছেন? রহমত হিসাবে পাঠিয়েছেন। তার মানে আমরা কোরআনের বিষয়ে জানলাম। তো আরেক আয়াতে এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি তামাম আলমের জন্য। কিসের জন্য? আলমের জন্য। আমরা সকলে জানি এই পবিত্র কোরআন মাজিদ পূর্ণাঙ্গ 30 পারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে কি করেছেন? নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা কি বাড়ছে না? আরেক আয়াতে সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআনকে কদরের রাত্রে কি করেছি? নাজিল করেছি। এই কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে একটি রাত্রির ইবাদত 84 বছর 4 মাস। কয় রাত্র? এক রাত্র। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কি? ভালো করে বুঝেন ইমানদাররা, এই আলোচনাগুলো ভালো করে বুঝতে হবে। কেন এই রবিউল আউয়াল মাস এত দামি? কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কি বাড়ছে। কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম কি? রমাদান মাস বাড়ছে না? তাহলে যে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে, যে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বাড়ছে, আর সেই কোরআন যার উপর নাজিল করা হয়েছে তার দাম কতটুকু? বুঝেন না মনে হয় কথা বোঝা যায়? যে কোরআনের কারণে কি রাতের দাম, যে কোরআনের কারণে মাসের দাম, আর যে কোরআন যার উপরে নাজিল হয়েছে, কার উপরে? আমাদের। তো যার উপরে নাজিল হয়েছে তো কোরআনের সে দাম বেশি হবে না আমাদের নবীর দাম বেশি হবে? যার উসিলে আমরা কোরআন পাইছি নাকি? যার উসিলে রমাদান মাস, যার উসিলে শবে কদর, ঠিক আছে না? যিনি না আসলে কোরআনও আমরা পাইতাম না, যিনি না আসলে শবে কদরও পাইতাম না, যিনি না আসলে রমজান মাসও কি পাইতাম না। দেখছেন, ওনার কারণে যিনি এই মাসে দুনিয়াতে আসছেন, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই মাসটা হলো সবচাইতে বড় ফজিলতের মাস। কার কারণে? নবীর কারণে। কার কারণে? যেমন মুহররম মাসটা এত গুরুত্ব কেন আমরা আগে আলোচনা করেছি। মুহররম মাসটা গুরুত্ব হলো আশুরার কারণে। কিসের কারণে? আমরা আলোচনা করেছি আগে। এই দিনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দিয়েছেন। আলোচনা করছিলাম আমরা আগে। তাহলে এই মুহররম মাসটা গুরুত্ব হলো কিসের কারণে? আশুরার কারণে। কিসের কারণে? আশুরার কারণে। এরপর সফর মাসটা গুরুত্ব কেন? যেহেতু সফর মাসের শেষ বুধবার গত পরশুদিন গিয়েছে, যেটাকে আমরা আখেরি চাহার সোমবার বলি। তো সফর মাসের শেষ বুধবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে তিনি সুস্থ হয়েছেন। কি হয়েছেন? সুস্থ হয়েছেন। এই জন্য এই সফর মাসের গুরুত্ব কি অনেক বেশি। আবার শাবান মাস গুরুত্ব কেন? শাবান মাস গুরুত্ব হলো শবে বরাতের কারণে। কিসের কারণে? শবে বরাতের কারণে। আর রমজান মাস, এটা আমরা সকলেই জানি। তো এই সব কিছুর মূলেই যিনি, বুঝেন না মনে হয় কথা, যেই নবী না আসলে আশুরা আসতো। কথা, আমার কথা ভালো করে বুঝে নেবেন। অনেকে এটাকে বুঝতে যায়, অনেকে ভুল বুঝে। ঠিক আছে না? বুঝতে যায় অনেকে কি বুঝে? ভুল বুঝে।
আবার শুনতে যায় অনেকে ভুল শুনে, এরকম আছে না? সবাই তো আর আউন্স জ্ঞান বুদ্ধি কি এক না। কেউ বুঝতে ভুল বুঝছে, কেউ শুনতে কি ভুল শুনছে, কিন্তু বক্তা ঠিকই বলছে, কিন্তু ওনার বুঝটা হলো কি ভুল। কথা বুঝেছেন তো? যার কারণে আশুরা, যার কারণে শবে বরাত, নাকি যার কারণে শবে কদর, যার কারণে দুই ঈদ, ঠিক আছে না? যার উসিলাই কোরআন। তো সেই ব্যক্তিকে, সেই নবীকে আল্লাহ তাআলা এই মাসে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য মুহাদ্দিসিন একরাম বলতেছেন, না রমজান মাস, না মুহররম মাস, না সফর মাস, কোনো কিছুই দাম মূল্য হতো না যদি এই নবী দুনিয়াতে কি না আসতো। তাই এই নবী যেহেতু এই মাসে দুনিয়াতে এসছেন, এই মাসটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মাস। কথা ক্লিয়ার? আর কোনো ভেজাল নাই তো? এবার আসেন, রবি আমরা কেন বলি, রবিউল আউয়াল কেন বলি? রবি শব্দের অর্থ হলো বসন্ত। রবি শব্দের অর্থ কি? বসন্ত। যেমন গরমকাল শেষ হয়ে গেছে, বর্ষা শেষ হয়ে যায়, শীতের আখ্যান দিয়ে বসন্ত আসে না? বসন্ত মাস আসে তো, যেটাকে আমরা শরৎ বসন্ত বলি, যেটাকে আমরা, যেই পরিবেশটা গরমও না ঠান্ডাও না, ফুল ফুটে, গাছে ফুল ফুটে না, আবহাওয়া অনেক সুন্দর, এটাকে আমরা বলি বসন্তকাল। কি বলি? বসন্তকাল বলি না? তো এই রবি শব্দের অর্থ হলো কি? বসন্ত। তো এই রবি শব্দের অর্থ হলো বসন্ত। এই জন্য আরবে তৎকালীন সময়ে রবিউল আউয়াল মাসের প্রথম মাসে গাছে ফুল ফুটত। গাছে কি ফুটত? ফুল ফুটত। আর ফুল ফুটে ফল ধরত আখের মাসে, রবিউল আখের, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল সানি দ্বিতীয় মাসে কি ধরত? ফল ধরত। তো যেহেতু এই মাসটা হলো বসন্তর মাস, সৌন্দর্যমণ্ডিত একটি মাস, এটা যেহেতু শরীয়তের বিষয়, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টি, পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টি। তো আল্লাহ তাআলা এই জন্য এই মাসেই দুনিয়াতে পাঠিয়ে দিলেন আমাদের নবীকে। এখন প্রশ্ন জাগতে পারে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, আল খাসাইস ইয়া হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কথা আমরা সকলেই জানি, যেনাকে নবম শতাব্দীর মুজাদ্দেদ বলা হয়। কত শতাব্দী? নবম শতাব্দীর মুজাদ্দেদ জালালউদ্দিন সুয়ুতি। কম বেশ আমরা সব আলেমে ওনার নাম কি জানি। যার তাফসির আলেম ফাজিলে পড়ানো হয়, যারা আলিয়া মাদ্রাসার ছাত্র তারা কি ফাজিলে তার তাফসির জালালাইন করে, তাফসির জালালাইন করে আমরা আলেম হই। কথা বুঝেছেন? যার কিতাব পড়ে আমরা কি হই? আলেম হই। কাউমিতে যান, ওখানে একটা আলাদা ক্লাসে আছে জালালাইন শরীফ, একটা আলাদা কি ক্লাস আছে তাফসিরে জালালাইন। তো যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কয় লক্ষ? 2 লক্ষ হাদিস কি সোজা মজা কথা? হাফেজ মানে কি? তোটস্থ, মুখস্থ। সিনাই ওনার হাদিস কি ছিল? যেমন আমরা কোরআন হাফেজ বলি না, মানে কি কোরআনকে কি করেছে? সিনাই মুখস্থ করেছে। এরকম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ হইয়া তিনি বলতেছেন, লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু। আমি জালালউদ্দিন সুয়ুতি যদি এই 2 লক্ষ হাদিস মুখস্থ করার পরেও যদি আরো একটি হাদিস পেতাম, ওই হাদিসটা আমি মুখস্থ করে নিতাম। শাইখুল হাদিস, মুহাদ্দিস বলা হয়, যাকে নবম শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদ মানে কুসংস্কারকে যিনি উঠাই দিয়া শিরক বেদাত কুফরিকে বেদাতকে কুসংস্কার, সমাজে কিছু কুসংস্কার আছে না, কিছু বেদাতি কাজ আছে না, এই যে ইসলামের মধ্যে যেগুলা নতুন নতুন উদ্ভাবক শিরকি কাজ, বেদাতি কাজ, কুসংস্কারী কাজ, এগুলাকে সবকিছুকে তিনি উঠাইয়া দিয়া সঠিক দিন আবার কি করেন? তিনি কায়েম করেন, যাকে বলে সংস্কারক। কি সংস্কারক? দিনের মধ্যে কিছু কিছু জিনিস ঢুকে না, এই জন্য মুজাদ্দিদ বলা হয় তাকে, যিনি সংস্কারক, যিনি তার জীবনীতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। কয়বার? ৭৫ বার যিনি নবীকে স্বপ্নে দেখেছেন। নবীকে স্বপ্নে দেখা সম্ভব, সহিহ হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সত্যি সে আমাকে স্বপ্নে দেখলো।
কেননা শয়তান আমার সুরুত ধরতে পারে না, শয়তান নবীজি কি ধরতে পারে না, সুরুত ধরতে পারে না। এজন্য নবীজি বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যি কি স্বপ্নে দেখছে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার স্বপ্নে দেখেছেন। তো তিনি একটি কিতাব লিখেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, নবীজির মিলাদ সংক্রান্ত। কি সংক্রান্ত? কি সংক্রান্ত? এখন এই মিলাদ শব্দটা আমরা যে বলি, এই মিলাদ শব্দটা আসলে কি? এই মিলাদ শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি বৃত্তান্ত? জন্ম বৃত্তান্ত। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বা দরাবায়াদ্রিবু থেকে মিলাদ, যেটার অর্থ হলো ইসমুল উলাদা কিংবা বায়ানুল উলাদা কিংবা ওয়াক্তুল উলাদা, মানে জন্মের দিন, জন্মের তারিখ, জন্মের সময়, এগুলোকে আরবিতে মিলাদ বলে। কি বলে? আমরা দুনিয়াতে কোন দিন আসছি, আপনি দুনিয়াতে আসছেন, আমরা একটা জন্ম তারিখ আছে না? কথা বলবো, জন্ম তারিখ আছে না? কোন দিন, কি বারে, কোন সময়, কয়টার সময় আছেন, আমরা জন্মদিন লিখি না? এগুলাকে আরবিতে কি বলা হয়? মিলাদ বলা হয়। এখানে কোনো জামিলা কিছু কি নাই। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে একটা কিতাব লিখছেন। এটা কি কিতাব লিখছেন? যে কিতাবটার নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন রবিউল আউয়াল মাস কেন এত গুরুত্বপূর্ণ, তিনি কয়েকটি পয়েন্ট এখানে তিনি উল্লেখ করেছেন হুসনুল মাকসাদের মধ্যে। যে প্রশ্ন হতে পারে যে নবীকে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে রমজান মাসে নাজিল করতে ফাটাতে পারতেন। কি নবীজিকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে রমাদান মাসে কি করতেন? ফাটাতে পারতেন না? পারতেন। নবীজিকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আশুরার দিনে দুনিয়াতে কি ফাটাইতে পারতেন। নবীকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে শুক্রবারের দিন দুনিয়াতে কি ফাটাতে পারতেন। কিন্তু শুক্রবার আমরা জানি না আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। কোন দিন? শুক্রবার। শুক্রবার দিনে কে সৃষ্টি হয়েছে? আদম আলাইহিস সালাম। তো প্রশ্ন হলো কেন আল্লাহ তাআলা রমজান মাসে পাঠান নাই? তিনি বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, কেন আল্লাহ তাআলা নবীকে রমজান মাসে পাঠান নাই? কেন আল্লাহ তাআলা নবীকে মুহররম মাসে পাঠান নাই? প্রশ্ন আছে না? এখন তিনি উত্তর দিচ্ছেন যে যদি নবীকে রমজান মাসে পাঠাতে হতো তাহলে বলা হইতো যে রমজানের উসিলায় নবীর দাম বেশি। বুঝেন না মনে কথা? কিসের উসিলায়? যেহেতু রমজান একটা মহত্ব আছে। মহত্ব কি? কোরআন নাজিল হয়েছে, আমরা আগে আলোচনা করেছি। যদি নবীকে মুহররম মাসে পাঠানো হতো তাহলে আশুরার দিন, তাহলে হিসাব করা হতো আশুরার কারণে নবীজির দাম বাড়ছে। যেহেতু আমরা আগে বলেছি ওই যে বিভিন্ন নবীদের ঘটনা আশুরার দিনে ঘটছে না, তো এই আশুরার দিনে ঘটা মানিয়ে তো ওই নবীদের কি আলোচনা করছি না আমরা। তো এবার তিনি বললেন নবীকে এই জন্যই আল্লাহ তাআলা রমাদান মাসে পাঠান নাই, নবীকে এই জন্য আল্লাহ তাআলা কি আশুরার দিনে পাঠান নাই, নবীকে এই জন্য আল্লাহ তাআলা শুক্রবার দিনে পাঠান নাই। যদি পাঠাইতেন তাহলে ওই দিনগুলোর কারণে নবীর দাম বাড়ত। তাই যেহেতু নবীর দাম হলো সবচাইতে বেশি, এই জন্য আল্লাহ তাআলা নবীকে আলাদা একটা মাসে দুনিয়াতে পাঠাইছেন, যে নবীর কারণে ওই মাসটার দাম বাড়েছে। বুঝেন না মনে হয় কথা? কথা ক্লিয়ার? কেন পাঠাইলেন? যে নবীর কারণে মাসের দাম বাড়বে, কিন্তু মাসের কারণে নবীর দাম কি? যেহেতু রমজানের কোরআন নাজিলের কারণে মাসের দাম বাড়ছে না, কোরআন নাজিলের কারণে রাতের দাম বাড়ছে না কি? তো এই জন্য আল্লাহ তাআলা বললেন আমার নবীকে আমি এমন একটা মাসে দুনিয়াতে পাঠাবো যেই মাসটাতে আমার নবীর আগমনের কারণে ওই মাসটা সবচাইতে বেশি দামি হবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন এখন? এই জন্য রবিউল আউয়াল মাসটা, জি আচ্ছা ঠিক আছে। তাহলে ক্লিয়ার তো? রবিউল আউয়াল মাস নিয়ে আর কোনো অসুবিধা নাই তো? সবচাইতে দামি মাস। এবার রবিউল আউয়াল মাসটা কেন এত দামি? এবার আসেন আমরা তাফসিরের মধ্যে যাই। তাফসিরের মধ্যে আমরা যদি দেখতে পাই তাফসিরে রুহুল মাআনি, এই কিতাবের মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি তাফসির রুহুল মাআনি যিনি লিখেছেন, তিনি
একটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে শবে কদরের চেয়েও, আমরা আগে আলোচনা করেছি, শবে কদর রাতটা কিসের কারণে দামি হয়েছে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তো তিনি বলতেছেন যেই নবীর কারণে এত কিছু, তার মানে যেই রাত্রিতে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করেছেন, যেই রাত্রিতে যেই দিনে আমাদের নবীজি কি দুনিয়াতে আগমন করেছেন, ওই রাতটা শবে কদরের চেয়েও দামি। বিশ্বাস হয়? যার উসিলায় শবে কদর, তার মানে যেই রাত্রিতে ওই ব্যক্তি ওই নবী দুনিয়াতে আসছেন, তার মানে ওই রাত্রের মর্যাদা কতটুকু? ঠিক আছে, এবার আসেন তাফসিরের রুহুল মাআনি। আমি আমার কথা বলতেছি না, তাফসির থেকে বলতেছি। তাফসিরের রুহুল মাআনির 15তম খণ্ডের 417 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন যে শবে কদরের চেয়েও, শবে বরাতের চেয়েও, মেরাজের চেয়েও, জুমার রাত্রির চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়াতে আগমন করেছেন, ওই রাত্রির মর্যাদা সবচাইতে দামি। আর যেহেতু যেই রাত্রিতে নবীজি আগমন করেছেন, ওই রাত্রিটা হলো রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তিনি বলতেছেন ونقل الطحاوي عليه الرحمة في حواشي المختار عن بعض الشافعية أن أفضل الليالي, তিনি বলতেছেন আন্না আফদালুল লায়ালি, রাত সমূহের থেকেও লাইলাতা মাউলিদিহি, যে সমস্ত রাত আছে, যে সমস্ত কি রাত আছে, সমস্ত রাত্রির চেয়েও লাইলাতা মাউলিদিন নাবিয়্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়াতে আগমন করেছেন, ওই রাত্রির মর্যাদা সবচাইতে বেশি। এবার তিনি বলতেছেন কি, যে সর্বপ্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে দুনিয়াতে আগমন করেছেন, ওই রাত্রির সবচাইতে মর্যাদা বেশি। এরপরে বলতেছেন সুম্মা লাইলাতুল কদর, এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি, যে রাত্রিতে নবীজি কি আগমন করেন, যেটাকে মিলাদুন নবীর রাত্রি বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রি। এখন আমরা জন্মটা আমরা বলি না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জন্মটা কথা বলতে গেলে একটু আদবের খেলাপ হয়। কি হয়? আমিও জন্মগ্রহণ করেছি, আমি জন্মগ্রহণ করছি না, নবীজি জন্মগ্রহণ করেছেন, তাই আমার সাথে রাসূলের সাথে একটা শব্দ বলতে গেলে কি এটা আদবের খেলাপ না? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এখানে জন্ম না বইলা নবীজির শান মান মর্যাদার জন্য, যাতে নবীজির সাথে বেয়াদবি না হয়, এই জন্য আগমন বলবেন। কি আগমন? প্রেরিত, পাঠিয়েছেন। বুঝতেছেন কথা? নবীজির জন্ম কি বলাটা বলা যাবে, বলা কি যাবে, এই জন্য বলা যাবে ঠিক, কিন্তু আদবের ক্ষেত্রে জন্মটা ব্যবহার করাটা উচিত, যেহেতু তিনি আমাদের নবী। তা ওনার জন্মের বিষয়টা আমরা এভাবে বলতে পারি আগমন। কি আমরা বলি না এমপি সাহেব আগমন করবে, বলি না? তাই নবীজিকে আল্লাহ তাআলা যেই রাত্রিতে কি পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আগমন করেছেন, ওই রাত্রির মর্যাদা হলো এক নম্বরে। কয় নম্বরে? এক নম্বর। এরপরে বলতেছেন সুম্মা লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর হলো কদরের রাত্রি। দ্বিতীয় নম্বর কি রাত্রি? কদরের রাত্রি। সুম্মা লাইলাতুল ইসরা, তিন নম্বর হলো মেরাজের রাত্রি। কিসের রাত্রি? মেরাজের রাত্রি। সুম্মা লাইলাতুল আরাফা, এরপরে হলো আরাফাতের রাত্রি, ইয়াউমা আরাফা, হজের দিন। এরপরে সুম্মা লাইলাতুল জুমআ, এরপরে হলো জুমার রাত্রি। কিসের রাত্রি? জুমার রাত্রি। এরপরে সুম্মা লাইলাতুন নিসফু মিন শাবান, এরপর হলো শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ। তার মানে তাফসিরুল মাআনির মধ্যে স্পষ্ট আসছে যে জুমার রাত্রি বলেন, শবে বরাতের রাত্রি বলেন, আরাফার রাত্রি বলেন, ঈদের রাত্রি বলেন, সব কিছুর চেয়েও উত্তম রাত্রি হলো কোন রাত্রি? নবীজি আগমনের রাত্রিটা হলো সবচাইতে কি উত্তম। কথা বুঝেছেন এখন? আর যেহেতু উত্তম, এই রাত্রিটা কোন মাসে আসছে? রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই জন্য এই রাত্রির কারণে রবিউল আউয়াল মাসের দামটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাত্রির কারণে কি রবিউল আউয়ালের দামটা কি বেড়ে গেছে। এলো একটা কিতাব থেকে। এবার আসুন আরেকটা কিতাব থেকে আমরা বলতেছি। এই কিতাবটার নাম হলো
আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, আল মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবটা লিখেছেন আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বড় মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি লিখেছেন। কি বুখারী শরীফ তো আমরা সকলে জানি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে না? উমদাতুল কারি, শরহে সহিহুল বুখারী, ফায়জুল বারি, শরহে সহিহুল বুখারী, ইরশাদুস সারি, শরহে সহিহুল বুখারী। যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, আল্লামা কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে মিলাদুর নবীর রাত্রিটা শবে কদরের রাত্রির চেয়েও উত্তম। তিনি এখানে বলতেছেন মাওয়াহিবুল লাদুন্নিয়ার প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন যে ওনাকে যদি প্রশ্ন করা হয়, তিনি নিজে প্রশ্ন করছেন আবার নিজে উত্তর দিচ্ছেন কি, ফাইন কুলতু ফাইন্না কুলনা বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উলিদা লাইলান ফাইয়াম আবদালু, যে তোমরা যদি আমাকে প্রশ্ন করো লাইলাতুল কদরে আর লাইলাতু মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই রাত্রির মধ্যে কোন রাত্রিটা সবচাইতে ফজিলতপূর্ণ, যদি তোমরা আমাকে কি করো প্রশ্ন করো। তিনি প্রশ্ন করতে, তিনি কি দিচ্ছেন উত্তর দিচ্ছেন। এবার তিনি বলতেছেন যে এই রাত্রিটা শবে কদর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত্রিটার মধ্যে আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত্রিটা হলো সবচাইতে উত্তম। কেন? এবার তিনি 3টা পয়েন্ট দেখতেছেন। কয়টা? 3টা পয়েন্ট। তিনি বলতেছেন বিআন্না লাইলাতা মাউলিদিহি আফদালু, যে মিন লাইলাতিল কদরে মিন উজুহিস সালাসা। তিনি বলতেছেন 3টা কারণে লাইলাতুল কদরের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত্রটা অধিক দামি। কেন? 1 নম্বর কারণ তিনি বলতেছেন যে লাইলাতুল কদরের রাত্রির ইবাদত হলো 1000 বছরের চেয়ে উত্তম। কয় রাত্রের? 1 রাত্রিতে ইবাদত করলে মিন আলফে শাহর, 1000 মাসের চেয়েও কি উত্তম 1 রাত্রির ইবাদত। কয় রাত্রি? 1 রাত্রির ইবাদত। এবার তিনি বলতেছেন শুধুমাত্র 1 রাত্রি, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত। এরপর আর আছে শবে কদরের রাত্রির ফজিলত কতি? সন্ধ্যা থেকে এরপর আর শবে কদরের রাত্রির ফজিলত কি নাই। দেখছেন তিনি বলতেছেন এরপর আর শবে কদরের কোনো ফজিলত কি? রাত্রে শেষ, ফজিলতও কি শেষ। এবার তিনি বলতেছেন যেহেতু যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ওই নবী হলেন রহমাতাল লিল আলামিন, যিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তিনি তামাম আলমে রহমত হিসেবে থাকবেন। কথা ক্লিয়ার? আমি আমার কথা বলতেছি না, কিতাব থেকে বলতেছি। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন। তিনি বলতেছেন তার মানে ওনার কথা হলো রাত্রির ফজিলত রাত্রের সাথে শেষ, কিন্তু যেই নবী আছে ওই নবীর নবুয়ত কি এখনো আছে না? কথা বলেন, আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এরপর তিনি আরেকটা পয়েন্ট দিচ্ছেন যে একটা রাত্রির কারণে 1000 মাস যেহেতু উত্তম, উত্তম কেন? যেহেতু ওই রাত্রিতে ফেরেশতারা দুনিয়ার আসমানে কি করেন? শবে কদর রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। যে শবে কদরের রাত্রিতে ফেরেশতারা কোথায়? আসমানে, কি দুনিয়ার আসমানে নাজিল করে। কি বলেন? সালাম নিয়া, শান্তি নিয়া। কি নিয়া? শান্তি নিয়া, যে ফজর পর্যন্ত। কি পর্যন্ত? ফজর পর্যন্ত। যেহেতু 1 রাত্রিতে ফেরেশতার কারণে নাজিল হওয়ার কারণে কি এই রাত্রের দাম বেশি, ফেরেশতা নাজিল হওয়ার কারণে। আর যেই নবীর কারণে ফেরেশতা সৃষ্টি হতো না, যে নবীর উসিলায় ফেরেশতা সৃষ্টি, তার আগমনের রাত্রিটা হলো তার চাইতে উত্তম রাত্রি। আর এই রাত্রিটা হলো রবিউল আউয়াল মাস। কোন মাসে? এই জন্য রবিউল আউয়াল মাসটার গুরুত্ব কি অনেক বেশি। কথা বুঝেছেন এখন? এবার 3 নম্বর তিনি পয়েন্ট বলতেছেন যে আল্লাহ তাআলা নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন তামাম আলমের জন্য। কিসের জন্য? আলমের জন্য। আর কোরআনকে রহমত হিসেবে পাঠিয়েছেন, এক আয়াতে বলেছেন মুসলমানদের জন্য, আর এক আয়াতে বলেছেন কাদের জন্য? মুমিনদের জন্য।
আমরা আগে আলোচনা করি, যারা পরে আসছেন তারা এখন বুঝবেন না। আমরা আগে আলোচনা করেছি কোরআনকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, ওয়া ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এক আয়াতে বলতেছেন কোরআন হলো মুসলমানদের জন্য কি রহমত, আর এক আয়াতে বলতেছেন কোরআন হলো ঈমানদারদের জন্য কি রহমত। এটা হলো নির্দিষ্ট করে দিয়েছেন। আর আমাদের নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তামাম আলমের জন্য তিনি কি রহমত। তাই কোরআনের রহমত মাত্র একটা রাত্রের জন্য, আর যেই নবী দুনিয়াতে আসছেন যে রহমত তামাম আলমের জন্য, ওই কোরআনের রহমতের চেয়েও আমার নবীর রহমত আরো বেশি দামি। কি বিশ্বাস হয় না? এগুলো তো ইমানের কথা, রাসূলের সাথে সম্পৃক্ত কথা বুঝেছেন এখন? তার মানে আমরা স্পষ্ট দেখলাম এই যে রবিউল আউয়াল মাসের রাত্রিটা হলো সবচাইতে কি উত্তম রাত্রি, কথা বুঝেছেন এখন? এরপর আসেন আমরা রবিউল আউয়াল মাসের গুরুত্ব জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রের কি গুরুত্ব জানলাম। এবার আমরা বলি মিলাদুন নবী, বলি কি নবী, কথা ভালো করে বুঝবেন, এগুলো হলো বুঝার বিষয়। আমরা কি বলি রবিউল আউয়াল মাসটা হলো কি মিলাদুন নবীর মাস। রবিউল আউয়াল মাসটা কিসের মাস? মিলাদুন নবীর মাস। এবার আসেন আমরা এখানে কয়টা শব্দ, কয়টা? একটা হলো মিলাদ আর একটা হলো কি নবী, ঠিক আছে না? তো আন নবী বলতে তো নবী, এই শব্দ তার ব্যাখ্যা বিশ্লেষণ করার কি দরকার আছে? নবী মানে কি আমাদের নবীর কথা বোঝানো হয়েছে, আন নবী মানে কি নবী, এই শব্দের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কি দরকার নাই। এবার আসেন মিলাদ শব্দটা কি। আমরা অনেকে মিলাদ নাম শুনলে কিছু কিছু বাইরে বলে মিলাদ এটা কি, এটা আবার কি হইল, বলে না এরকম অনেকে? ভাই এগুলো বুঝের বিষয়, এগুলো হলো বুঝের বিষয়, একটু বুঝলেই হয়। যেহেতু এই মিলাদ শব্দটা হলো আরবি শব্দ, কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এর অর্থ হলো, আমি আগে বলেছি এখন আবার নতুন করে ব্যাখ্যা করে বলতেছি, এই মিলাদ শব্দের মূল তিনটা শব্দ আছে। কয়টা? ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা। যারা মাদ্রাসার ছাত্র আছে তারা বুঝবে। তিনটা শব্দ থেকে মিলাদ। ওয়ালাদ, ওয়ালাদ শব্দের অর্থ হলো জন্ম, ওয়ালাদ শব্দের অর্থ কি জন্ম। তারপরে ইয়ালিদু হলো পিতা, আর ওয়ালাদা পিতা মাতা। কয়টা হলো? তিনটা। তিনটা শব্দে মিলাইয়া ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, বাপ দরাবে আদ্রিবু থেকে আরবি মিলাদ, কি মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি বৃত্তান্ত? বাংলাতে কি বলে? আমি আরবিতে যাব না। মিলাদ যা আমরা আরবিতে বলি, এই মিলাদ শব্দের বাংলাতে কি বলে জানার দরকার আছে না? প্রত্যেকটা শব্দ তো আরবি, আরবির বাংলা অর্থ জানার দরকার আছে না? তো এটাকে বাংলাতে বলে জন্ম। কি বলে? জন্ম। কি লিসানুল আরব গ্রন্থের মধ্যে স্পষ্ট আছে যে মিলাদ কাহাকে বলে? ইসমুল ওয়াক্তাল্লাযী উলিদা ফীহ, মানে যেই সময়ে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সময়টাকে আরবিতে মিলাদ বলে। বুঝতেছেন কথা? যে সময়ে সন্তান কি করেছে, এটা আমার ক্ষেত্রে হতে পারে। আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি না, ওই জন্মটাকে আরবিতে কি বলা হয়? ভালো করে বুঝেন, জন্মটাকে আরবিতে কি বলে? মিলাদ। এবার আরেকটা আছে ওয়াক্তুল ওয়ালাদা, কিংবা জন্মের সময়। তার মানে মিলাদ শব্দের আমরা একটা অর্থ হইলাম শুধু জন্ম, শুধু কি জন্ম। আরেকটা হলো জন্মের সময়, আরেকটা হলো কি জন্মের সময়। আরেকটা হলো বলতেছেন আই ওয়াক্তিল উলাদা কিংবা বায়ানুল উলাদা। বায়ান মানে বর্ণনা, বায়ান মানে কি বর্ণনা। বর্ণনা মানে কি? আপনি যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিনটা কোন দিন ছিল? এক, ঠিক আছে না? আপনি যেই দিন দুনিয়াতে আসছেন ওই মাসটা কি মাস ছিল? কি এগুলা আমরা আমাদের জন্ম বৃত্তান্তের মধ্যে আমরা লিখি না? কথা বলে না, লেখেন না? জন্ম সার্টিফিকেট আমরা লিখি না এগুলা? কি 1995 সালের 19 আগস্টের, এভাবে আমরা লিখি না? তো তার মানে মিলাদ বলতে কি বোঝানো হয়? যে জন্মের সময়, কোন সময় আসছেন। ধরেন না আপনি শনিবারে দুনিয়াতে আসছেন, কোন সময়? ফজরের সময়। কোন সময়? মাগরিবের সময়। কোন সময়? এশার সময়। যে কোনো একটা সময় তো দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করছেন না? যে কোনো একটা সময় থেকে আপনি দুনিয়াতে আসছেন না? আসছেন তো?
এটাকেই আরবিতে বলা হয় কি মিলাদ। এবার আসেন সময় গেল, এবার আসেন দিন, শনিবারের দিন আসছেন বা রবিবারের দিন আসছেন, এটাকেও আরবিতে কি বলা হয়? মিলাদ বলা হয়। এটা আমার সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা কি আমার সবার ক্ষেত্রে কি? আপনি ডিকশনারিতে খুলেন, চার্জ দেন, মিলাদ শব্দের অর্থ কি, চার্জ দেন, দেখবেন এগুলোই আসবে। জন্ম আসবে, জন্ম বৃত্তান্ত আসবে, জন্ম তারিখ আসবে, এগুলোই আসবে। কথা বুঝেছেন এখন? এবার আসেন আরেকটা হলো কি বছর, যেমন কোন বছর? 2025 সাল, 2024 সাল, 2023 সাল, এভাবে না? ঠিক আছে না? তো এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি দুনিয়াতে আসছেন না? কথা বলে না। আমরা যেভাবে দুনিয়াতে আসছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন না? তো দুনিয়াতে আসা নিয়ে কয়েকটা মত আছে, কয়েকটা কি মত আছে। যেমন আমাদের মধ্যে অনেক সময় মত হয় যে বাপে বলে যে না তোর জন্ম হয়েছে সোমবারে, মা কো না জন্ম সোমবার না, জন্ম মঙ্গলবার হয়েছে। এরকম মাঝে মাঝে অনেক সময় আমাদের মধ্যে কথা হয় না? দূর, আয় জন্মগ্রহণ করছি সোমবারে, তুই এখন না, তোর মা কইছে তুই মঙ্গলবার দুনিয়াতে এসে। এগুলো বলি না আমরা? বলি না অনেক সময়? বলতো। আবার এই যে তারিখ নিয়ে কি একটা থাকে না, তারিখ নিয়ে একটা কি মতবাদ থাকে না? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছেন, এটা ঠিক। কোন মাসে? রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করছেন, এটা কি? এটা নিয়ে কারো কোনো মতবাদ নাই। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন দুনিয়াতে আসছেন, জানার দরকার আছে না? এগুলো কি হাদিসে আছে না? আছে তো। এই হাদিসে থাকাটাই তো মিলাদ। বুঝুন না অনেক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, কোন দিন দুনিয়াতে আসছেন, কোন সময় দুনিয়াতে আসছেন, ওনার দুনিয়াতে আসার সময় কি কি ঘটনা ঘটছে, এগুলাই হাদিসের মধ্যে আসছে না? তো হাদিসের মধ্যে যদি না আসতো আমরা কোত্থেকে বলতাম? কথা বুঝুন না মনে হয়। রাসূলের হাদিসে আসছে বিদেই তো আমরা এখন কি আপনাদেরকে বলতেছি। যদি হাদিসে না আসতো আমরা বলতে পারতাম? তো অনেকে বলে যে হাদিসে মিলাদ নাই, এগুলোই তো মিলাদ। বুঝুন না মনে হয় আমার কথা? কথা তো একেবারে ক্লিয়ার। এই যে এইগুলোই হলো কি মিলাদ। সহজ, একবারে সহজ, বুঝলে একবারে সহজ। তো এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পুরো ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস, পুরো ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার উসিলায় আজকে আমরা মুহাদ্দিস দাবি করি। অনেকে বলে না মুহাদ্দিস, বলে না কি? যার উসিলায়, যিনি পুরো ভারতবর্ষের মধ্যে, পুরো ভারতবর্ষের মধ্যে মূলত আপনার এই যে এশিয়া মহাদেশ, পাকিস্তান, ভারত, এই যে শ্রীলঙ্কা, এই পুরোটাকে আমরা কি ভারত মহাদেশ বলি না? এই ভারত মহাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম মুহাদ্দিস, তার আগে কেউ আর মুহাদ্দিস কি ছিল না। তিনি একটি কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াত। নাম কি? মাদারিজুন নবুওয়াত, নবীজির জীবনী চরিত্র নিয়ে, নবীজির জীবন নিয়ে কি লিখেছেন, একটা কিতাব লিখেছেন। এই কিতাবটা ইসলামী ফাউন্ডেশন থেকেও ছাপানো হয়েছে। এটা 8 খণ্ডের একটা কিতাব। তো মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এটা নিয়ে কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আবার কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাহলে কয়টা মত পাইলাম আমরা? কয়টা? 4টা। 2, 8, 10, 12। এটা মতবাদ আসছে তো। এবার তিনি মতভেদটা আইনা এবার সর্বশেষ তিনি এবার বিশ্লেষণ দিচ্ছেন যে এই যে মতগুলো আসছে তা সবচাইতে বিশুদ্ধ এবং সহি মত, মানে সবচাইতে বিশুদ্ধ যে মত নিয়ে পৃথিবীর মধ্যে অধিকাংশ মুহাদ্দিস একমত। মুহাদ্দিস তো বুঝুন, অধিকাংশ মানে জমহুর আলেম, মাশহুর অধিকাংশ আলেম একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন। এটা আমার কথা না, এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখছেন যে 2, 8, 10 যেহেতু মতবাদ আছে, মতবাদ তিনি প্রথম উল্লেখ করছেন। উল্লেখ করে এবার তিনি বলতেছেন যে 12 রবিউল আউয়াল তিনি দুনিয়াতে আগমন করেছেন। এই মতটা হলো সবচাইতে অধিক, সবচাইতে কি অধিক উত্তম এবং সহি মাশহুর, মানে ইজমা, সমস্ত আলেমদের ঐক্য।
একজন আলেম বলা আর 100 জন আলেম বলা পার্থক্য আছে না? একটা কথা যদি একজন আলেম থেকে শুনেন আর আরেকটা কথা আপনি 10 জন আলেম থেকে শুনছেন, কার কথা 10 জনেরটা বেশি প্রাধান্য দিবেন না একজনেরটা দিবেন? স্বাভাবিক। দূরে মিয়া হুজুর আলোচনা জিয়ান করছে, হুজুর ছাড়া আর কেউ কি কনা, কিন্তু ওই হুজুর জিয়ান আলোচনা করছে আরো 10 জন দিয়ে একই কথা কয়, এরকম আছে আমরা বলি না? তো এই জন্য মুহাদ্দিস দেওয়ালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন 2 তারিখের কথা মতভেদ আছে, 8 মতভেদ আছে, 10 মতভেদ আছে, তবে নবীজি 12তে জন্মগ্রহণ করেছেন, এটা হলো অধিকাংশ মত, অধিকাংশ মত। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটার কিতাবের নাম হলো তারিখুত তবারিখ। তারিখুত তবারি 7ম খণ্ড। কত খণ্ড? 7ম খণ্ড। 7ম খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে, পৃষ্ঠা নাম্বার হলো 167। 167 তিনি হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিসটা হলো হযরত ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলিদা মানে জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? ওই আমরা আগে বলেছি না, ওলাদা ইয়ালিদু উলাদা, জন্মের তারিখ, জন্মের সময়, জন্ম বৃত্তান্ত। তো এখানে ওয়ালাদ শব্দের অর্থ কি? জন্ম। ওয়ালাদ শব্দের অর্থ কি? জন্ম। তো তিনি বলতেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন। প্রথম দেখেন, প্রথম তারিখের কথা আসতেছে ইয়াউমাল ইসনাইন। আমরা আগে বলেছি ইয়াউমাল ইসনাইন মানে সোমবার। কি বার? সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন আসছেন? সোমবারে দুনিয়াতে আসছেন। প্রথম দিন ঠিক করেন, কি দিন ঠিক করেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সোমবার আসছেন, এটা নিয়ে কারো কোনো মত নাই। নবীজি দুনিয়াতে সোমবার আসছেন, এটা নিয়ে কারো কোনো কি দ্বিমত নাই, সবাই একমত। সবাই একমত যে নবীজি সোমবারে কি আসছেন? দুনিয়াতে আসছেন। তবে এই যে তারিখ নিয়ে মতভেদ, আগে বলছিলাম না, তারিখ নিয়ে কিন্তু সকলের কি মতভেদ ছিল, বিদায় আমরা আগে বলছি তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু দিন নিয়ে কোনো মতভেদ কি নাই। বলতেছেন ইয়াউমুল ইসনাইন সোমবার, আমুল ফিল। আমুল ফিল মানে হস্তি বছর। কি বছর? হস্তি বছর। হস্তি বছর মানে আমুল ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। আর আম শব্দের অর্থ হলো বছর। আম শব্দের অর্থ কি? বছর। আমুল ফিল হস্তি বছর অথবা হাতির বছর। হাতির বছর কেন বলা হয়? যেই বছর বাদশাহ আব্রাহা হাতি নিয়া কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছে। কাবা শরীফ ধ্বংস করার জন্য, ওই যে আমরা সূরা ফিলের মধ্যে বলি না ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, বলি না আবাবিল ফাটাইছে আল্লাহ, বলি না কেন ফাটাইছে? ওই যে বাদশাহ আব্রাহা হাতি নিয়া কি ধ্বংস করতে আইছে? কাবা শরীফ ধ্বংস করতে আসছেন। এই জন্য আল্লাহ তাআলা আবাবিল কি পাঠিয়েছেন ধ্বংস করার জন্য। এই জন্য যেই বৎসর বাদশাহ আব্রাহা হাতি নিয়া কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছেন, ওই বৎসরকে বলা হয় হস্তি বছর। কি বছর? হস্তি বছর অথবা কি হাতির বছর। কি বছর? হাতির বছর। তার মানে আমরা দিন পাইলাম সোমবার, দিন পাইলাম কি সোমবার। এরপরে আমরা বছর পাইলাম কি হাতির বছর। কি বছর? বা হস্তি বছর, আমুল ফিল। ধরেন না আমরা হাতির বছর ধরেন, হাতির বছর বললেও কোনো অসুবিধা নাই, হস্তি বছর বললেও কোনো অসুবিধা নাই। হস্তি বছরও বলতে পারেন, হাতির বছরও কি, দুই যে কোনো একটা বলতে অসুবিধা নাই। এবার আসেন, কয়টা গেল? 2টা বিষয় গেল। এবার আসেন লিসনা আশারা, তারিখ নিয়া। কি নিয়া? দিন গেল, বছর গেল, এবার তারিখ হিসাব করতে হবে না? তারিখটা হলো কি লিসনা আশারা, 12 তারিখ। কি কয় তারিখ? 12 তারিখ। এই হাদিসে আমরা স্পষ্ট পেলাম কয় তারিখ? 12 তারিখ। এরপর তিনি বলতেছেন মাদাত মিন শাহরে রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 12 তারিখে সোমবার। কি বার? সোমবার। হস্তির বছর সুবহ সাদেকের সময়। কোন সময়? সুবহ সাদেক তো আমরা সকলে বুঝি, ফজরও না, রাত্রও না, দিনেও না। ফজরের টাইমে আমরা যে টাইমটা বলি রাত্রির, দিনের শুরু, রাত্রির কি শেষ, এটাকে আমরা বলি সুবহ সাদেক। এটাকে আমরা কি বলি? সুবহ সাদেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার হস্তি বছর কোন সময় আসছেন? ফজরের সময়, সুবহ সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছেন। এটা হাদিসের মধ্যে আছে। এটাকে বলা হয় মিলাদুন নবী। নাকি বুঝতে অসুবিধা নাই তো? হাদিসে আছে বিদে তো আমরা এখন কি বললাম? কি নবী? মিলাদুন নবী। এখানে আমরা পাইলাম
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সহ সবকিছু আমরা পাইলাম। এবার আসেন আমরা আরেকটা কিতাব থেকে আমরা দেখব, যে কিতাবের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে, কয় তারিখে, 12 তারিখে দুনিয়াতে আগমন করছেন, এটা মাশহুর। মাশহুর মানে কি? অধিকাংশ মত। এই প্রসঙ্গে আমরা যে কিতাব থেকে আমরা দেখব, কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নেহায়া। আল বিদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটা লিখেছেন। এই কিতাবের 3 নম্বর খণ্ড, কয় নম্বর খণ্ড? 3 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠা, 75 নম্বর পৃষ্ঠা, কয় নাম্বার? 75 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কি? চাচাতো ভাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বলতেছেন, আন জাবিরিন ওয়া ইবনে আব্বাসিন আন্নাহুমা। আন্নাহুমা মানে কি? দুইজন। কি? দুইজন। আন্নাহুমা তাহারা দুইজন, ক্বালা বলেছেন কি, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমাল ফিল, কি বছর? হস্তি বছর। এরপর বলতেছেন ইয়াউমুল ইসনাইন, কোন দিন? সোমবার। আসানি আশারা, আসানি আশারা, সানি আশারা তো কি? 12। আসানি আশারা মিন শাহরে রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ হস্তি বছর সোমবার তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন বা আগমন করেছেন, বা আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। এবারে তিনি বলতেছেন ওয়াহাজা হুয়াল মাশহুর ইনদাল জমহুর, আর এই মতটাই হলো মাশহুর, অধিকাংশ আলেমদের মতে এই মতটাই হলো সবচাইতে গ্রহণযোগ্য। কোন মাস? কোন তারিখ? 12 তারিখটা হলো সবচাইতে কি? গ্রহণযোগ্য। কথা বুঝেছেন এখন? এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের তারিখের মাস। আর এই যে তারিখ, জন্ম, বছর, এগুলা যাহা কিছু বলেন সবকিছুকেই একসাথে বলা হয় কি? মিলাদ। এই জন্য আমরা বলি কি? মিলাদুন নবী। মিলাদ মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, তারিখ, বছর গণনা সবকিছু মিলাইয়া। আর আন-নবী মানে হতো কি? নবী। এই জন্য আমরা বলি কি? মিলাদুন নবী। এই কথা নিয়ে তো আর কোনো জামিলা, কোনো কি কিছুই জামিলা আছে নাকি? ক্লিয়ার একবারে। বুঝলে সহজ, আর না বুঝলে যারা হাজারো বুঝাইলেও কিসে বুঝবে না। একবারে আমি যেভাবে ভাঙ্গা ভাঙ্গা ভাষা বলছি, বুঝছেন তো আপনারা? কোনো অসুবিধা নাই তো? এই জন্য রবিউল আউয়াল মাসটা এতই গুরুত্বপূর্ণ একটি মাস, যেহেতু এই মাসেই তামাম আলমের জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, তিনি এই মাসে কি করেছেন? আগমন করেছেন। এই জন্য আমাদের দাবি হলো রবিউল আউয়াল মাসটা, যেহেতু নবীজি এই দিনে আগমন করেছেন, ওনার জন্ম বৃত্তান্তর অনেকগুলো ঘটনা আছে হাদিসে, কি অনেক ঘটনা আছে। দু একটা ঘটনা বলি দিই, সামনে আর বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তিনি বলতেছেন ইন্নী উলিদতু, নবীজি তিনি বলতেছেন ইন্নী কদ উলিদতু মাখতুনান, আমরা দুনিয়াতে আগমন করেছি খতনা ছাড়া। আমরা দুনিয়াতে আগমন করেছি কি? খতনা ছাড়া। আমাদেরকে দুনিয়াতে আবার খতনা করা হয়েছে না? কথা বলেন, কেউ কি খতনা ছাড়া কি দুনিয়াতে আসছেন নাকি? সবাইকে আবার দুনিয়াতে খতনা করা হয়েছে না? নবীজি বলতেছেন ইন্নী উলিদতু মাখতুনান, আমাকে আল্লাহ তাআলা খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। কি করা অবস্থায়? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান পৃথিবীতে কেউ না দেখতে। আমরা দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে আসার পরে, জন্ম হওয়ার পরে মায়ের নাভির থেকে আমাদের নার কি করা হয়েছে? নাকি কাটা হয়নি? হয়েছে না? নবীজি বলতেছেন মাখতু আস-সুররা, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমার মায়ের সাথে আল্লাহ তাআলা নাভিকে কাইটা ফাঁক সাফ করে দুনিয়াতে পাঠিয়েছেন। এরকম অসংখ্য আরো ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের ঘটনা। এগুলো আমাদের জানার দরকার আছে না? অবশ্যই জানার দরকার আছে। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা ইনশাআল্লাহ এই মাসের আলোচনা আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। কথা বলতেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ এবং এর উপরে যেন আমাদের ঈমান যাতে ঠিক থাকে, আমল কাতবিদ্যা সকলে বলুন আমিন। জি কাকা, জি আগামী সপ্তাহ সোমবার, এটা ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ওই দিনে আমরা ইনশাল্লাহ যেহেতু রাষ্ট্রীয়ভাবে সবাই করে, আমরা নবী উদযাপন করবেন তো ইনশাল্লাহ। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আয়োজন, কোরআন খতম করা, তাসবিহ তাহলিল ওয়াজ নিষেধ করা, এগুলা কোরআন হাদিস দ্বারাও কি প্রমাণিত। কথা বলছি আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করবো। জি কাকা।